দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না বে ঠিক? এই জন্য পীরগিরি আর মাজার পূজা আমাদের দেশে এখন অভাব নাই। পীরের এমন অবস্থা, পীরের সুন্নতের কোনো খবর নাই, দাড়ি নাই, এত বড় বড় চুল রাখছে, সুন্নতের কোনো খবর নাই। কিন্তু সেই ব্যক্তিও এখন বাবা হয়ে গেছে। কয়েকদিন আগে দেখি এক লোক, তার কাপড়ই নাই, সে বলে বাবা। আমি সেই চাঁদপুর নোয়াখালী এলাকাতে যাচ্ছিলাম, সেখানে যাওয়ার সময় দেখি সব গামছা পিন্দা। আমি কিরে ভাই, তখন শুনলো কি কাপড় নাই? কয়ে বাবারও কাপড় নাই, বাবা তো একবারেই কাপড় নাই, আমরা মোটামুটি রাখছি। নাউজুবিল্লাহ কোন? নামাজের খবর নাই, বলে মনের নামাজ বড় নামাজ। আরে ভণ্ড, মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে মনের খাবারও বড় খাবার হতে হবে। 3 দিন বট গাছের সাথে বেঁধে রাখতে হবে, এরপরে বলতে হবে খা, তুই জনমের খাওয়ান, কোনো খাবার তোরে দেওয়া হবে না। 3 দিন 1 দিন পরে যখন ক্ষুধার সুদে কাঁদবে, তখন বলতে হবে তোর কোনো খাবার নাই, তুই মনে মনে কলা খায়া থাক। কারণ মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে তোর ভণ্ডামিকে তোর এইভাবে শিক্ষা দিতে হবে। এখন তো দেখা যায় আউলা জাউলা বাউলা গান আছে, গানের ভিতরে শিরিকের অভাব নাই। কবর মাজারের সিজদা দেওয়া তো পরের কথা। দয়াল বাবা, ভণ্ড বাবা, আইনার কারিগর, আইনা বসাইয়া দেয় মোর কলবের ভিতর। নাউজুবিল্লাহ কোন? দয়াল বাবা, ভণ্ড বাবা, আইনার কারিগর, আইনা বসাই দেয় মোর কলবের ভিতর। আচ্ছা বলেন তো, কলবের মালিক কে? কলবের মালিক কে? এই কলবের টাচ করার মতো কোনো ব্যক্তির ক্ষমতা আছে? পৃথিবীর কোনো পীরের ক্ষমতা আছে? এরপর দেখলাম কয়েকদিন আগে আরেক হুজুর গান গাচ্ছে, আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি। নাউজুবিল্লাহ কোন? আরে আব্দুল কাদের জিলানির নামে যদি আগুন পানি হয়ে যায়, তা আল্লাহর নামে কি হইব? যেরকম ঠিক না বে ঠিক? কত বড় শিরকি কথাবার্তা চলছে এখানে। আব্দুল কাদের জিলানির নামে কোনোদিন আগুন পানি হতে পারে? মৃত কোনোদিন জিন্দা কি কোনো মানুষ করতে পারে? আল্লাহর হুকুমে করতে হয়। কার হুকুমে হয় এগুলো? আল্লাহর হুকুমে করতে হয়। বলতেছিলাম, এই যে আইনার কারিগর, কলবের ভিতর, এই কলবের মালিক তো আল্লাহ। আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের কলবকে পরিবর্তন করে দেন। আল্লাহ আমাদের কলবকে শিরকের গন্ধে, আল্লাহ কুফরির গন্ধে ভরপুর হয়ে আছে, আল্লাহ আমাদের কলবকে পবিত্র বানায় দেন। আল্লাহ আপনার জন্য আমাদের কলব বানায় দেন। কিন্তু তারা বলে কলব আইনা বস হ্যাঁ দে মোর কলবের ভিতর। এজন্য আরেকজন শিল্পী বলছে, দয়াল বাবা, দয়াল বাবা, ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। ঠিক কিনা বলেন? আহারে, এমন বাবা যেই বাবার নামাজের খবর নাই, রোজার খবর নাই, কোরআন সুন্নাহর খবর নাই। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, বাবা কি বলেছে, দাদা কি বলেছে, এটার নাম ইবাদত নয়। এবার আসুন, ইবাদত আমাদের করতে হবে শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত ইবাদত আমাদের করতে হবে। শিরিক মুক্ত ইবাদত যদি করি, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে। এবার আসুন, আমাদের এই জীবন যতদিন আছে, নবীজি বলেন, দুনিয়া তোমাদের কর্মক্ষেত্র, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে তোমরা যা করবা কিয়ামতে তোমরা তা পাবা। কিন্তু একটা কথা শুনে রাখো, মানুষ যখন মরে যায়, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, তখন মানুষের কাছ থেকে মানুষের আমল নামা উঠায় না, মানুষের আমল নামা আর কবুল হয় না, আর আমল নামা আমল সে করতে পারে না। কিন্তু আল্লাহ এই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, 3টা কাজ তোমাদের বাকি থাকবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা কাজ তোমাদের বাকি থাকবে। 1 নাম্বার কাজ তোমরা করবা সদকায়ে জারিয়া। কি করতে বলছে? সদকায়ে জারিয়া তোমরা যদি করতে পারো, তাহলে এই সদকায়ে জারিয়া তোমাদের থাকবে। আর যদি তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হলো তোমরা যদি তোমাদের ইলমের মাধ্যমে যদি মানুষ ফায়দা হাসিল করে, এটাও তোমাদের কাজে লাগবে। আর যদি তা আরেকটা কাজ আছে, ওই কাজটাও তোমাদের করতে হবে। ওই কাজটা হলো, আপনার জীবনে আপনি এমন কিছু কাজ করে যাবেন
এমন একটা সন্তান রেখে যাবেন যেই সন্তানটা হাফেজ হলে পড়ে, যেই সন্তানটা আলেম হলে পড়ে, এই সন্তানটার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে প্রতিনিয়ত আপনার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। মুসলিম শরীফের 4077 নম্বর হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এতক্ষণ আমি কয়টা কাজের কথা বললাম? শুনে বলেন, 3টা কাজ। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষেরা 3টা কাজ যদি তোমরা করতে পারো তোমরা ইন্তেকাল করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের সওয়াব জারি থাকবে, তোমাদের সওয়াব তোমাদের কবরে আসবে, তোমাদের নেকি তোমাদের কবরে আসবে। আর যদি তোমরা দুনিয়া থেকে চলে আসো এই 3 কাজ ব্যতীত, তাহলে তোমাদের আমল নামা আর আসবে না। আল্লাহ